আমরা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত যে আমরা কোন কোন ধারাগুলো পড়ব এবং কোন কোন ধারা থেকে বেশি বেশি প্রশ্ন হয়ে থাকে বা কোন কোন ধারাগুলো পড়লে আমি পরীক্ষায় ইজিলি পাস করতে পারব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, এলএলবি এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বার কাউন্সিল সিলেবাসের প্রত্যেকটি সাবজেক্টের সেকশন আপনাদেরকে বলে দিব, যেগুলো পড়লে আপনি কি হবে না হবে জানি না, আপনি অন্তত পরীক্ষা পাশ করতে পারবেন। অর্থাৎ এর বাইরে আপনাকে ধারাগুলো পড়ার দরকার নাই। আমার অনেকগুলো ভিডিও আছে আলাদা আলাদা করে, যেমন পেনাল কোডের জন্য দেওয়া আছে, সিপিসির জন্য দেওয়া আছে, এভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে। কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটি সাবজেক্টের, অর্থাৎ এক ভিডিওতে আপনি প্রত্যেকটি সাবজেক্টের সেকশন পেয়ে যাচ্ছেন। এবং আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি বাংলাদেশের আইন জগতে 1 নম্বর চ্যানেল। এই কারণে বলবো যে আমার মতো করে এই এমএস লাইভ পয়েন্ট এই চ্যানেলের মতো করে বাংলাদেশে এমন কোনো চ্যানেল নাই যেখান থেকে আপনি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতি সম্পূর্ণভাবে নিতে পারবেন। সো বলবো আপনার পাশে যে লাল বাটনটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব যে লেখা আছে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে সুবিধা কি হবে, আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, আমরা আর কথা না বাড়াই, আমরা প্রথমেই দেখব পেনাল কোড। তো পেনাল কোডের ধারা আছে কয়টি? পেনাল কোডের ধারা আছে 511টি। আপনাকে কি 511টি ধারা পড়তে হবে? না। আপনাকে কোন কোন ধারা পড়তে হবে আমি বলি, এবং আমি একেবারে প্রিলি রিটেন ভাইবা সকল পরীক্ষায় আপনাকে কোন ধারাগুলো পড়তে হবে পেনাল কোড থেকে আমরা একটু পড়ি, আপনারা একটু লিখে নেন। প্রথমত হচ্ছে ধারা পেনাল কোড থেকে, প্রথমত ধারা হচ্ছে 23, 24, 33, 34 থেকে 38, 52, 53 থেকে 55A, 65, 67, 69, 70, 73, 74, 72, 76, 77, 78, 79, 80, 82 মানে 82, 83, 84, 85, 87, 88, 89, 92, 93, 96, 97, 99, 100, 103, 106, 107, 108, 109। তারপর আপনাকে দেখতে হবে 117, 120-এর ক, 120-এর খ, 121, 124-এর ক, 141, 142, 145, 149, 146, 147, 160, 161, 170, 191 থেকে 194, 211, 231, 264, 268, 299 থেকে 311, 319 থেকে 326-এর ক, 339 থেকে 344, 354, 359 থেকে 364-এর ক, 375 থেকে 377, 378 থেকে 382,
383, 384, 390 থেকে 392, 395, 396, 403, 405, 406, 410, 411, 415, 416, 417, 419, 420, 425, 426, 441 থেকে 451, 463, 464, 465, আপনাকে পড়তে হবে 499, 500, 503, 506, 507, 509 এবং 511। এই কয়েকটি ধারা আপনাকে পড়তে হবে পেনাল কোড থেকে। তো পেনাল কোডে ধারা আছে কয়টি? 511টি। আপনি জাস্ট এই ধারাগুলো পেনাল কোড থেকে পড়বেন। এবার আমরা চলে যাই সিআরপিসিতে। সিআরপিসিতে আমাদের 565টি ধারা আছে। সেখান থেকে আপনাকে পড়তে হবে ধারা 6, পড়তে হবে ধারা 9। ও আরেকটা বিষয়, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন, থামিয়ে থামিয়ে খাতায় লিখে নেবেন বা বইতে দাগিয়ে নেবেন। ক্লিয়ার? যেহেতু এক ভিডিওতে আমরা সকল সাবজেক্টের সেকশনগুলো পেয়ে যাচ্ছি। ওকে? আর অবশ্যই কী করবেন, যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং বাংলাদেশের প্রতিটি ল স্টুডেন্টের কাছে পৌঁছে দেবেন। এবং আমি যেভাবে ল বোঝানোর চেষ্টা করি সেটাকে পানির মতো সহজ হয়। আপনারা একটা কমেন্ট করবেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ফলো করেন, তারা বলবেন আইন সহজ নাকি কঠিন। আমার ভিডিও দেখে আপনার কি মনে হয়, আইন সহজ নাকি কঠিন? চাইলে কি আইনকে সহজে পড়া যায় কি না? ক্লিয়ার? ওকে। তো সিআরপিসি থেকে ধারা 9, ধারা 6, ধারা 12, ধারা 29-এর ক, 31, 32, 33, 33-এর ক, 35, 35-এর ক, তারপর আপনাকে পড়তে হবে 46, 54 থেকে 59, 61, 62, 64, 65, পড়তে হবে আপনাকে 87, 88, 89, তারপর আপনাকে পড়তে হবে 96 এবং 100, 106, 107, 108, 127, 127, 128, 129, 144, 145, 147, 154 থেকে 158, 160 থেকে 164, 167, 169, 170, 172 থেকে 176, 190 থেকে 193, 200 থেকে 203, আপনাকে প্রথমে 211 থেকে শুরু করে 240 পর্যন্ত পড়তে হবে, 241 থেকে 250 পর্যন্ত পড়তে হবে, 260 পড়তে হবে, 265-র ক থেকে 265-র জ পর্যন্ত, 337, 338, 339-এর ক, 339-এর খ, 339-এর গ পড়তে হবে, 345 আপনাকে পড়তে হবে, 366, 367, 369 আপনাকে পড়তে হবে, 374 থেকে 376 পড়তে হবে, 379, 381 থেকে 385 পড়তে হবে, 389 পড়তে হবে, 401, 402, 402-এর ক পড়তে হবে, 403 পড়তে হবে, 409 থেকে 408 থেকে 410, 412 থেকে 414, 417, 417-এর ক, তারপরে পড়তে হবে 431, 426 পড়তে হবে, 439, 439-এর ক, 442-এর ক পড়তে হবে, 464 পড়তে হবে, 491, 492 থেকে 494, 496 থেকে 498 খাতা একটু লিখে নেবে না। তারপর আপনাকে পড়তে হবে হচ্ছে 506, 525-এর ক থেকে 526, 526-এর বি, 26-এর খ, তারপর আপনাকে পড়তে হবে 539-এর খ,
561 ক 565 এই ধারাগুলো আপনাকে সিআরপিসি থেকে পড়তে হবে। ওকে, এবার আমরা চলে যাই। আপনারা অবশ্যই কি করবেন বলেন তো, আপনারা অবশ্যই এই সেকশনগুলো বইতে দাগিয়ে নেবেন। ক্লিয়ার? এবং ভিডিওটা বারবার টেনে টেনে দেখে নেবেন এবং আপনি জানার পাশাপাশি আপনি আরও কয়েকজনকে জানাবেন। সো অবশ্যই কি করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। ক্লিয়ার? মিঠুন সাহাকে ভালোবেসে, অ্যাডভোকেট মিঠুন সাহাকে ভালোবেসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মিঠুন সাহাকে ভালোবেসে হলেও আপনারা এটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছায়। এরপর আমরা সিপিসিতে চলে যাব। সিপিসি থেকে আপনাকে সেকশন পড়তে হবে, যে ধারাগুলো পড়তে হবে। আমরা জানি এখানে 158টা ধারা আছে। 158টা ধারা থেকে আপনাকে পড়তে হবে ধারা 3, ধারা 6, ধারা 9, 10, 11, 12, 15 থেকে 20। আপনাকে পড়তে হবে 22, 24, 24-এর ক, 26, 27, 31, 35, 35-এর ক, 35-এর খ, 36, 38, 48, 50, 51। আপনাকে পড়তে হবে 54, আপনাকে পড়তে হবে 55, 56, 58। আপনাকে পড়তে হবে সেকশন 60, আপনাকে পড়তে হবে সেকশন 75, 78। আপনাকে পড়তে হবে সেকশন 79 এবং হচ্ছে 80, 80। আপনাকে পড়তে হবে 89A, 89B, 89C। আপনাকে পড়তে হবে ধারা 90। আপনাকে পড়তে হবে 96, 104, 107। পড়তে হবে 113, 114, 115 ধারা থেকে। তারপরে আপনাকে পড়তে হবে 144, 151 থেকে 153। এই ধারাগুলো আপনাকে পড়তে হবে। এবং আমরা জানি এখানে আমাদের 51টা অর্ডার আছে। সে অর্ডার থেকে কোন কোন অর্ডার আমাদেরকে পড়তে হবে সেটা আমরা দেখে নেই। আমাদেরকে অর্ডার 1 পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে অর্ডার 4, অর্ডার 5, অর্ডার 6, অর্ডার 7, অর্ডার 8, অর্ডার 9। অর্ডার 9 পড়ার পরে আমাদেরকে চলে যেতে হবে অর্ডার 15-তে, অর্ডার 14-তে, অর্ডার 15-তে, তারপরে অর্ডার 20-এ, অর্ডার 17, অর্ডার 17-এর পরে অর্ডার 20, 20-এর পরে চলে যাবেন হচ্ছে 21-এ, 21-এর পরে চলে যাবেন 23-এ, 23-এর পরে চলে যাবেন 26-এ, 26-এর পরে চলে যাবেন হচ্ছে অর্ডার 26-এর পরে চলে যাবেন হচ্ছে অর্ডার 35, 33। তারপরে চলে যাবেন হচ্ছে 38। তারপরে চলে যাবেন হচ্ছে 39। এরপরে হচ্ছে 40। এরপরে চলে যাবেন হচ্ছে আপনার 41, 43। এই অর্ডারগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি পড়বেন অর্ডার 6, 7, 8, 9, অর্ডার 26, 38, 39 এবং হচ্ছে 21। এই অর্ডারগুলো খুব ভালো করে পড়তে হবে। এখন আমাদের আর কি বাকি আছে? এখন আমরা দেখব তামাদি আইন। তামাদি আইন থেকে আপনাকে কি কি দেখতে হবে দেখি। তামাদি আইন না, আমরা চলে যাই হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আপনাকে পড়তে হবে, এখানে আমরা জানি 57টা ধারা আছে। এখান থেকে আপনাকে পড়তে হবে ধারা 5, ধারা 6, ধারা 7, ধারা 8, ধারা 9, ধারা 10, ধারা 11, ধারা 12। তারপরে পড়তে হবে ধারা 19, পড়তে হবে ধারা 21, ধারা 23, 24, পড়তে হবে ধারা 27, 28, 29, 31, 34, 35, 37, 38, 39, 42, 43, 44, 54 থেকে 57। এই ধারাগুলো আপনাকে পড়তে হবে। এবার হচ্ছে আমরা চলে যাই যে লিমিটেশন অ্যাক্ট থেকে আপনাকে কি কি পড়তে হবে। তামাদি আইন থেকে, তামাদি আইন থেকে আপনাকে পড়তে হবে ধারা 3 থেকে টানা 9 পর্যন্ত। তারপরে পড়তে হবে আপনাকে 12, 14, 18, 19, 23, 26 থেকে 28।
এবং হচ্ছে 29। এবং আপনাকে লিমিটেশন অ্যাক্ট থেকে শিডিউলে যে অনুচ্ছেদগুলো আছে সেখান থেকে পড়তে হবে অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 10, তারপরে পড়তে হবে অনুচ্ছেদ 31, অনুচ্ছেদ আপনাকে পড়তে হবে অনুচ্ছেদ 95, 96 পড়তে হবে অনুচ্ছেদ 95, 96, এর আগে পড়তে হবে হচ্ছে 91, এরপরে পড়তে হবে, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি অনুচ্ছেদগুলো একটু বলে দিচ্ছি যে আপনাকে কোন কোন অনুচ্ছেদ পড়তে হবে। ওকে, শুরু থেকে বলি, আপনাকে পড়তে হবে অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 23, 24, অনুচ্ছেদ 25, অনুচ্ছেদ 40, আপনাকে পড়তে হবে অনুচ্ছেদ 57, পড়তে হবে 91, 92, 95, 96, পড়তে হবে 113, 114, 116, 119, 141, 142, 144, 147, 148, আপনাকে পড়তে হবে 150, 152, 156, 157, 154, 155, এরপরে আপনাকে পড়তে হবে 160, 163, 164, 167, 169, 170, 173, 172, 180, 181, 182, 183, আর পড়তে হবে 176 থেকে 176 এবং হচ্ছে 177। এ হচ্ছে আমাদের তামাদি আইন, ক্লিয়ার? তামাদি আইন থেকে আমরা এটা পড়লাম। এবার আমরা চলে যাব হচ্ছে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার, তারপরে আমরা দেখব এভিডেন্স অ্যাক্ট। বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার থেকে আপনাকে পড়তে হবে, যে অনুচ্ছেদগুলো পড়তে হবে সেটা হচ্ছে অনুচ্ছেদ, আপনাকে পড়তে হবে অনুচ্ছেদ 5, আপনাকে পড়তে হবে অনুচ্ছেদ 6, 6 ক, 10, 11, 11 ক, আপনাকে অনুচ্ছেদ পড়তে হবে 11 খ, পড়তে হবে 21, পড়তে হবে 27, তো 27 ক, পড়তে হবে হচ্ছে 33, পড়তে হবে 32, তারপরে পড়তে হবে আপনাকে 33 তো বললাম, তারপরে পড়তে হবে আপনাকে অনুচ্ছেদ 40, তারপরে পড়তে হবে আপনাকে আর যে ক্যাননসগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে, যে ক্যাননসগুলো আছে, শৃঙ্খলা বিধি যেটা আছে সেটা আপনাকে পড়তে হবে। এবার আমরা এভিডেন্স অ্যাক্টে চলে যাব। এভিডেন্স অ্যাক্ট থেকে পড়বেন ধারা 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 17, 20, 24 থেকে 28, 29, 30, 31, 32, 33, আপনাকে পড়তে হবে 40, 41, 45 থেকে 50, আপনাকে পড়তে হবে 52 থেকে 55, 56 থেকে 58, 59 থেকে 65, 66, 76, 77, 79, 85, তারপরে পড়তে হবে আপনাকে 87, 90, এরপরে পড়তে হবে 101 থেকে শুরু করে 115, এরপরে পড়বেন হচ্ছে 118, 119, 120, 122, 123, 124, 125, 126, 127, 129, এরপরে চলে যাবেন 131, 132, এরপরে চলে যাবেন 136, 137, 138, 139, 141 থেকে 143, 145, 146, 148, 151, 152, 153, 155, 154, 159, তারপরে চলে যাবেন 161, 165, 166, 167,
অর্থাৎ আমরা 7টা আইন দেখলাম। কোন আইন কি বাদ আছে? সিপিসি, সিআরপিসি, তামাদি, সাক্ষ্য আইন, বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার, এসআর অ্যাক্ট, পেনাল কোড। আমরা 7টা আইন দেখলাম। এখন আমি একটু লাস্টে ফিনিশিং বলি। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে পরীক্ষায় পাশ করা। আপনার কাছে যদি মনে হয় যে অ্যাডভোকেট মিঠুন সাহা দাদা যে সেকশনগুলো দিছে তার পরিমাণ অনেক কম, না, পরিমাণ কম হোক আর বেশি হোক, মনে রাখবেন আমি শুধুমাত্র তাদের নিয়ে কথা বলি যারা আমরা পাশ করতে চাই, যাদের মধ্যে ভয় কাজ করে যে আমি পাশ করব না, বা যারা জানেন না যে কোথা থেকে পড়তে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যেই বনে কখনো বাঘ যায় নাই সেই বনে ধরে নিবেন কখনো বাঘ যাবে না, যদি যায় সকল মানুষ মারা যাবে। অর্থাৎ আমি যে সেকশনগুলো বলি নাই, ধরে নিবেন সেই সেকশন থেকে প্রশ্ন আসলেও আপনার আনসার করার দরকার নাই, কারণ আপনার 100তে দরকার 50 মার্ক, আর 50 মার্ক আপনি পারবেন না। সো আপনি ধরে নেবেন বাকি যে সেকশনগুলো মিঠুন সাহা দাদা বলে নাই সেই সেকশনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না। আমাকে বিলিভ করে, কারণ আপনি পাশ করলে আমার কোনো ক্ষতি হবে না ভাই। ক্ষতি হবে বলেন? ক্ষতি হবে না। সো এই ধারাগুলো ট্রাই করুন, আর হচ্ছে আমার চ্যানেলে নিয়মিত থাকুন, আমার চ্যানেলের ক্লাসগুলো করুন। আমার বিশ্বাস আপনি যদি 15 দিন একটানা আমার চ্যানেলে থাকেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। সো সবার প্রতি শুভকামনা থাকলো। অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে। ওকে।